দেখো ডেলিভারি, মোড অফ ডেলিভারি যদি নর্মাল ডেলিভারি হয়, অনেকে সবসময় অনেকে সেলাই লাগে, তাকে বলে এপিসিওটমি, অথবা যদি সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে পেটে যে কাটাটা থাকে সেই উনটার তুমি কি করে কেয়ার নেবে, এটা হচ্ছে খুব সহজ উপায়। আমি সবসময় বলি জায়গাটাকে খুব ক্লিন আর ড্রাই রাখতে হবে। ইউজুয়ালি যখন তোমাদের ডিসচার্জ হয় তখন এটা ডিসচার্জ অ্যাডভাইসে আমাদের বলা থাকে বা নার্সরা অনেক সময় বলে দেয়, তাও যদি কনফিউশন হয় তো ফার্স্ট থিং ভ্যাজিনাল ডেলিভারির কথা বলি। যদি নর্মালি কোনো কাটা না থাকে তাহলে তো ঠিক আছে, কিছু করতে হবে না, কিন্তু মনে রাখবে ইউট্রাসের মধ্যে যেখান থেকে প্লাসেন্টাটা বেরিয়েছিল ওটা একটা অত বড় র এরিয়া, তো ইনফেকশনের চান্স সবসময় থাকে। তো জায়গাটার হাইজিন মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এপিসিওটমির ক্ষেত্রে এই যেখানটায় কাটা হচ্ছে সেটা তোমার পেচ্ছাপ পায়খানা রাস্তা যেহেতু কাছে, তো প্রত্যেকবার যখন বাথরুমে যাবে নর্মালি জল দিয়েও যদি ভালো করে ক্লিন রাখো জায়গাটা, তাতেই উনটা কিন্তু ভালো হিল করে এবং ভ্যাজিনাল ব্লাড সাপ্লাই এত বেশি থাকে যে হিলিংটা খুব কুইক হয়। আর পায়খানাটা যদি তুমি একটু স্টুল সফটনার খেয়ে সফট রাখো তাহলে ব্যথা কম হবে। আর যদি সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে বলি উনটা যখন তোমরা বাড়ি ফেরো তখন একটা আমরা ড্রেসিং করে দিই, ফাইনাল একটা ড্রেসিং, ওটি ড্রেসিংটা চেঞ্জ করে একটা ড্রেসিং করে দেওয়া হয়। এই ড্রেসিংটা দেখবে টিপিক্যালি 2-3 দিন পরে খোলার টাইম হয়, কারণ আমি 7 দিন পর থেকে বলি উনটা খোলা রাখো। নর্মালি চান করবে যেমন সেই এখানকার স্কিনটাকেও চান করার সময় পরিষ্কার রাখো জল দিয়ে, সাবান দিয়ে, এবং তারপরে জায়গাটাকে একটু ড্রাই রাখো। আমাদের গরমের দেশে মুশকিল হচ্ছে এত হিউমিড, স্পেশালি কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এত হিউমিড যে ভীষণ ঘাম হয়। এবার তাতে কি হয় যে জায়গাটা এত এমনিতেই যেহেতু পেচ্ছাপ পায়খানার জায়গার কাছে এখানটা খুব রোম আছে, তো সেই জন্য কি হয় যে এই ইনফেকশনটা হয়ে যাওয়ার চান্স উন্ডে বেশি থাকে। প্রথম 7-10 দিন একটু কেয়ার নিতে বলছি, তো জায়গাটা ক্লিন রাখা এবং ড্রাই রাখা, ঠিক আছে। গরমকালে যদি মনে হয় খুব ঘাম হচ্ছে তো সেকেন্ড টাইম আরেকবার গা ধো, তখন জায়গাটা পরিষ্কার করো, আবার পাখার তলায় দাঁড়িয়ে একটু শুকিয়ে নাও, যাতে কিনা তোমার জায়গাটা ড্রাই থাকে। যত ড্রাই থাকবে তত কিন্তু হিলিং ভালো হবে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়া ভীষণ জরুরি। ভিটামিন সি যেগুলো ফ্রুটসে থাকছে সেগুলো কিন্তু হিলিংয়ে খুব হেল্প করে। অনেকের কিন্তু উল্টো ধারণা আছে, বলে টক খাবে না, এটা একদম ভুল কথা। ভিটামিন সি কন্টেনিং ফ্রুটস যেমন লেবু, পেয়ারা এগুলো খুব ভালো, যেগুলো তোমার হিলিংয়ে হেল্প করে। তো জায়গাটা ক্লিন রাখা, যদি লোমগুলোকে ট্রিম করে রাখা, যাতে ওই যখন তো ব্লিডিং চলছে তোমার, তো পোস্টপার্টাম পিরিয়ডে প্যাড নিতে হচ্ছে, তো জায়গাটা আনহেলদি আনহাইজিনিক হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সেইটা যদি তুমি টেক কেয়ার করো তাহলে সিম্পলি এই কটা টেকনিক যা বললাম এতেই ইমপ্রুভ করে। তার সাথে আমাদের অনেক সময় ধরো নিওস্পোরিন পাউডার বা তোমার টিব্যাক্ট অয়েন্টমেন্ট বা তোমার ধরো বিটাডিন অয়েন্টমেন্ট এগুলো দেওয়া হয়, বাট এগুলো সাপ্লিমেন্টারি টু ইট। শুধু অয়েন্টমেন্ট দিয়ে তুমি ইনফেকশন প্রিভেনশন বা এগুলোর জন্য দেওয়া হচ্ছে না। জায়গাটা ক্লিন রাখলেই কিন্তু নিজে নিজেই এটা হিল করে। সাথে অয়েন্টমেন্ট দিতে পারো। আমাদের গরমের দেশে গরমকাল আর বর্ষাকালে অয়েন্টমেন্টটার মুশকিল হচ্ছে ভীষণ চিপচিপে হয়ে বসে থাকে জায়গাটা এবং আরো জায়গাটাকে আরো আনহেলদি করে দেয়। সেজন্য সেটু বুঝে লাগাবে, কতটুকু লাগাচ্ছ বুঝে লাগাবে। বাট তুমি ওই অয়েন্টমেন্ট লাগাও না লাগাও তোমার নর্মালি হেল্প করবে যদি জায়গাটা ক্লিন থাকে।